কিছুক্ষণ আগেই কন্যাকুমারী পৌঁছলেন নরেন্দ্র মোদী। কন্যাকুমারীর ভগবতী আম্মান মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী, ফের ধ্যানে বসবেন মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে সাধনা করবেন তিনি। 48 ঘন্টা ব্যাপী তিনি সাধনা করবেন। 30শে মে থেকে অর্থাৎ আজ থেকে 1 জুন তিনি ধ্যান করবেন। আজ থেকে তিনি 1 জুন পর্যন্ত 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন এবং গতকালই পিএমওর তরফ থেকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ থেকে 1 মে তিনি ধ্যানমগ্ন থাকবেন, 1 জুন পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকবেন। এবং সে কথা জানার পরেও অদ্ভুতভাবে কিছু কিছু বিরোধী দল, যেমন এ রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের তরফ থেকেও তার বিরোধিতা করা হয়েছে। কেন মোদী ধ্যানমগ্ন হবেন তাই নিয়ে তাদের বেশ কিছুটা পীড়া দেখা দিয়েছে এবং তাদের যন্ত্রণার কথা তারা গিয়ে নির্বাচন কমিশনেও জানিয়েছেন। সেই জায়গা থেকে তাদের রাজনৈতিক খেলা কোথায় সেটা একদিকে, কিন্তু আপামর ভারতবাসী বিশেষ করে যখন তারা দেখছেন যে এর আগে যখন মোদিজি আধ্যাত্মিক সফরে গিয়েছেন তাও আমরা দেখেছি এবং এবারেও তিনি আধ্যাত্মিক সফরে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। আর এবারে আসি বিবেকানন্দ মেমোরিয়াল, যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, সেখানকার ছবি আমরা দেখতে পাচ্ছি। 11ই ডিসেম্বর 1991 এখানে গিয়েছিলেন তিনি নরেন্দ্র মোদী। এর আগেও গিয়েছিলেন, কারণ বহু বছর ধরে, বছরের পর বছর ধরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে স্বামীজির আত্মোপলব্ধি এবং তাঁর দেওয়া যে বার্তা, তাঁর যে বাণী, সেই বাণীর সঙ্গে নরেন্দ্র মোদীর বহুদিনের নিবিড় যোগাযোগ। তিনি বারবার স্বামীজির কথা তার কথা থেকেও তুলে ধরেন এবং এর আগে আমরা দেখেছি 2014-তে, 2019-এ অথবা এবারে 2024-এর লোকসভা নির্বাচনের 7ম দফার আগেই নরেন্দ্র মোদী তিনি আধ্যাত্মিক সফরে, এর আগেও গিয়েছেন কেদারনাথে এবং ধ্যানমগ্ন থেকেছেন। এবারেও তিনি ধ্যানমগ্ন থাকবেন 48 ঘন্টার জন্য। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমিত ভট্টাচার্য অধ্যাপক, রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি অধ্যক্ষ সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে একজন সহনাগরিককেও আমরা পেয়ে গিয়েছি। কারণ সাধারণ মানুষ, যে কথাটা বলছিলাম, রাজনীতির জায়গায় সাধারণ মানুষ, আমরা ভারতবাসী, আমাদের মত আমাদের জায়গায়। এবং সেই দিক থেকে শ্রী নারায়ণ ঝা আমাদের সঙ্গে সহনাগরিক রয়েছেন এবং সেই সঙ্গে গৌতম কুমার গোস্বামী, বেদান্ত শিক্ষক, বেলুর মঠ, পুরোহিত, হিন্দু শাস্ত্র ও ধ্যান, তাকেও আমরা পেয়ে গিয়েছি। আমি প্রথমেই জয়ন্ত কুশারির কাছে আসবো। আপনার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ধ্যান নিয়ে রাজনীতি, সেটা সত্যি আমার তো নিজের খুব লজ্জা লাগে এটা নিয়ে রাজনীতি হচ্ছে এটা ভেবে, কিন্তু এই ধ্যানের যে প্রয়োগ, সেটা আধ্যাত্মিকতার দিক থেকে হতে পারে বা মানব জীবনের উন্নয়নের স্বার্থে হতে পারে, সেইটা নিয়ে যদি একটু বলেন। এই ধ্যানটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে অনুষ্ঠান সাপেক্ষতা আর একটা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষতা। আমাদের প্রথমেই বলা হচ্ছে আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায়চ। আমরা নিজের জন্যও করতে পারি, আবার সামগ্রিকভাবে গোটা বিশ্ববাসীর জন্য করতে পারি, দেশবাসীর জন্য করতে পারি, রাজ্যবাসীর জন্য করতে পারি। এই রকম আমাদের একটা ধ্যানের ক্ষেত্রে এই রকমভাবে বলে দেওয়া হয়েছে যে এইভাবে করা যায়। একটা হচ্ছে নিজের মোক্ষের জন্য এবং সর্বজনের জন্য, যেখানে আমরা পাচ্ছি যে বহুজন হিতায় বহুজন সুখায় এবং কাময়ে সর্বভূতানাম সর্বেষাম আর্তি নাশনম। আমরা আজকে যে অনুষ্ঠানটা আজকে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজি যেটা করতে চলেছেন, সেটা তো আমরা বুঝতেই পারছি যে আত্মনো মোক্ষার্থম যেমন আছে, কিন্তু জগদ্ধিতায় চ এইটা যুক্ত হয়েছে। অর্থাৎ আমাদের ধ্যানের ক্ষেত্রে যে অপশানগুলো আছে, যে ধারাগুলো আছে, সেই দুটো ধারাই ওনার ক্ষেত্রে প্রযোজ্য। আবার বলা হচ্ছে যে কাময়ে সর্বভূতানাম সর্বেষাম আর্তি নাশনম। আমি সকলের, সমস্ত প্রাণীর, সে দেশবাসী হতে পারে, বিশ্ববাসীর জন্য হতে পারে, সেই ধ্যানের যে সংকল্প থাকে, সেই সংকল্পের মধ্যে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
সমস্ত আমাদের সমস্ত ভূতানাং অর্থাৎ সমস্ত প্রাণীদের যেমন আটটি নাশ এবং জগৎবাসীরও আটটি নাশের কথা বলা হয়েছে। ঠিক ঠিক, অর্থাৎ সব দিক থেকে মানব জন্মের যে যে সমস্যাগুলো জটিলতাগুলো থাকে সেই জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য ধ্যানের প্রয়োজন, এবং সেটা তো আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রেই আমরা আজকাল ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও দেখি মেডিটেশন করানো হয়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি রয়েছেন এই মুহূর্তে। কিশলয়, আজকে আমরা দেখতে পাচ্ছি ধ্যান কেন করা হবে, কেন দেশের প্রধানমন্ত্রী ধ্যান করবেন সেটা নিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চর্চা হচ্ছে, এটা দেখে সত্যি খুব অবাক লাগছে। কি মনে হয় তোমার? একেবারে বিশাখা, তার আগে আমি আরো একবার বলবো পিছনে সেই দুটো ছবি দেখাতে। একদিকে প্রধানমন্ত্রী আজকে সেখানে অবতরণ করলেন, আর একদিকে 1991 ছবি। সেটা থেকেই স্পষ্ট হবে কেন এখানে ধ্যান করা আর এই জায়গার মাহাত্ম্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে উঠে আসবে। একতা যাত্রা শুরু করেছিলেন 1991 সালে মুরলী মনোহর যোশী। দাঁড়িয়ে রয়েছেন সেই সময় নরেন্দ্র মোদী, এখন যিনি প্রধানমন্ত্রী, তাদের ছবি দেখা যাচ্ছে। বিশাখা, এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই একতা যাত্রা শুরু হয়েছিল এই কন্যাকুমারীর এই বিবেকানন্দ রকে, যেখানে আজকে প্রধানমন্ত্রী ধ্যানে বসবেন, এবং শেষ হয়েছিল শ্রীনগরে। সেখানে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। তারপর অ্যারেস্ট হতে হয়েছিল যারা গেছিলেন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করতে, এবং তারপর আমরা দেখেছি গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেছে, এবং তারপর 370 ধারা অবলুপ্তি হওয়া থেকে শুরু করে আবারও নতুন করে কাশ্মীরের বিভিন্ন সমস্যার সমাধান। কোথাও যেন এই বিবেকানন্দ রক, এই বিবেকানন্দ শিলা, যেখানে এই প্রধানমন্ত্রীর 1991 ছবি আবারও নতুন করে দেখা যাচ্ছে, আবারও নতুন করে সোশ্যাল মিডিয়া ইউজাররাও বলছেন যে এই ছবি হয়তো ভারতের আজকের যে পরিস্থিতি, প্রধানমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে যে উন্নয়ন করছেন, যে পলিটিক্যাল পরিবর্তন করছেন, সম্পূর্ণ জিনিসটাই হয়তো শুরু হয়েছিল বিবেকানন্দ শিলায়, স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী 1991 সালে যে একতা যাত্রা করেছিলেন, সেই একতা যাত্রার সময়। সেই জন্য এই ছবি গুরুত্বপূর্ণ, এবং সেখানেই আজকে আর খানিকক্ষণের মধ্যে প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী, এবং তারপর সেখানে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। এবং ধ্যান করা কেন জরুরি সেই নিয়ে গীতায় 6ষ্ঠ অধ্যায় বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধ্যান করা মানুষের মনকে নিয়ন্ত্রণ করা এবং নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার একটা মাধ্যম। সেই জন্য প্রধানমন্ত্রী এই লম্বা টানা যে স্কেডিউল প্রধানমন্ত্রী ছিল প্রচারে, তারপরে ধ্যানে বসতে চলেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ছবিও দেখা যাবে। বিশাখা, ধন্যবাদ কিশলয়।